কে সম্মান। আলহামদুলিল্লাহ, আল্লাহু আল্লাহ, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ বলতে যে ক্ষতির মধ্যে পড়বা না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় আলোচনা হবে। জোরে কোন কয়টা? ঘড়ি কিন্তু আমার কাছে আছে। আপনারা মনে করেন না যে চার বিষয় ওয়াজ করতে গিয়ে রাত করে দিবি, সে বক্তার নাই ভাই। এখন অসুস্থ মানুষ, বয়স হয়ে গেছে, আমার সময় শেষ, সময়ের উপরে ওয়াজ হচ্ছে। আসর মানে সময়। আপনারা বলেন তো আসরের পরে বেল ডুবতে কত বাকি? কথা কয় না। আসরের পরে সবাই কি কয়? সূর্য বুড়া হয়ে গেল রে, রোদ লাগে না কে? কয় না সূর্যের তাপ নাই। ধরে কন কি নাই, পাওয়ার শেষ। তা আমরা হলাম আসরের পরের বুড়ে, আমাদের পাওয়ার শেষ। আগে যখন ওয়াজ করতাম আপনাদের পাবনায়, তখন জোহর থেকে আসরের মধ্যে আসলাম। ওরে বাবারে, সন্ধ্যায় একটা, রাতে একটা, শেষ রাতে একটা, দিনও করছি। কিন্তু এখন আমরা আসরের পরের মানুষ ভাই। ঘড়ি আমার কাছে আছে। চারটা বিষয় আপনাদের সামনে আলোচনা হবে। চার বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় হলো ঈমান। যেখানে এক নম্বর বিষয় কি? ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যতই আমল করেন কাম হবে না। মসজিদ বানান, মাদ্রাসা বানান, নামাজ পড়েন, রোজা করেন, যা করেন কাম হবে না। আগে ঈমান ঠিক থাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো ঈমান না বেঈমান? কারণ বলা লাগতো কি, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি কি করছে? যেখানে আল্লাহ বলা লাগবে সেটি বাবা ঢুকেছে। যখন কি ঢুকেছে? আমাদের বাংলাদেশে এরকম বাবার দল আছে না নাই? কেল্লা বাবা, শালি বাবা, ফতেলি বাবা, খালি বাবা ও বাবা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সকলে জবানে বলেন নাই? ধরে কোন বলেন নাই? যদি না বলে থাকেন আবার চান্স নেই, অসুবিধা কি? অসুবিধা আছে? তাহলে সকলে একবার জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়ে গেছে, এক নম্বর আদায় হয়ে গেল। দুই নম্বর হলো তাসদিক বিল জানান। শুধু মুখের মধ্যে রাখলে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে ঈমানের কেউ যদি জায়গা দেয়, ওই মানুষটা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। কারণ ঈমান কুটি নাই, খালি এই জায়গাটা আছে না, এই জায়গার থেকে এই জায়গাতে আছে। এখন বলতেছে আপনি জামাত ইসলামের আমির, আপনি একটা ইসলামী দলের আমির, আপনার ফাঁসির রায় কার্যকর হবে যে কোনো মুহূর্তে। কিন্তু আপনি যদি বাঁচতে চান, তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আপনাদেরই পাশি সাঁতিয়া উপজেলা। আল্লাহর বান্দা বলতেছে উকিলকে হাসতে হাসতে, উকিল উকিল তোমার কথা শোনা আমার হাসি লাগতেছে। উকিল বলে হাসি কেন? আমি তো কার্যকরী কথা বললাম। বলে তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে, কিন্তু আমি নিজের চোখে 3টা রাষ্ট্রপতিকে বাংলার জমিনে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। জোরে কোন ঠিক কিনা? মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। তো যেই প্রেসিডেন্ট ক্ষমতা থাকতে নিজেই মরা যায়, সেই মরা মানুষের কাছে একজন ইমানদার কোনোদিন জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। সঙ্গে সঙ্গে মতিয়ার রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে আপনার ফাঁসির খবর শুনে আপনি হাসেন কেন?
আল্লাহর বান্দা বলতেছে তাসদিক বিল জানান, আমার ঈমান বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় পাগলা নাকি রে, ফাঁসি হবে মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা তেলাওয়াত করেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই দূরে কে রে? এই আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন কেউ তেলাওয়াত করবে তখন ওটা চলবে। এই কে উঠবে রে দুটো না? আল্লাহ কোরআনেই বলতেছেন আনসিতু, চুপ থেকে শুনতে হবে। আর লাভ হচ্ছে যখন আমি ওয়াজ করি তখন ওঠ, যখন ওয়াজ করি তখন ওঠ। কোরআন তেলাওয়াত হচ্ছে এই সময় ওটা ঠিক কথা কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই জায়গার মধ্যে আপনার কি জন্য আসেন? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে সূরা আসরের তাফসীর হবে, অসুবিধা আছে? দিব আমাদের অনেকে বলে জীবন বাঁচান ফরজ। কি বাঁচান? এ রে কি হলো রে? কে রে রে সিজার করে নাকি? না না, সিজার করার বাচ্চারা অস্থির হয়, আমরা কিন্তু সিজার করা না। এটি যে কয়টা বসে আছে সব টানা বার করা। জোরে কথা কর না কেন? টানা বার করা বাচ্চা কখন হয়? যখন বাচ্চা মায়ের পেটে থাকার সময় শেষ তখনই। আর যেগুলো সিজার করা একটার সময় শেষ হয় না, আরো 2 দিন 3 দিন থাকবি, তারপরে বাড়াবি। তার আগে পেট কেটে দেখে নবাবজাদা ঘুমের মধ্যে আছে, ডাক্তার পেট কাটনার তো ঘুম ভাঙেনি, কি করা যায়? তখন 2 ডাক্তার মিলে বৈঠক করে বলে ওর পাও ধরে ঘুরেন লাগবে। তখন পেটের মধ্যে বার করে পাও ধরে যেই ঘুরেন দেয়, ওই ঘুরেন কান্দা ওঠে, ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে। তারপর থেকে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে কান্দা থামে না। জোরে কোন কথা ঠিক করে? এরা কি সিজার করে নাকি রে? একজনে তোরা কি করবো? ওটা বসে করবো? না না ঠিক আছে, গাড়ির থেকে নামা মাত্র এরাই কষে, এটাই বুঝলু রে। এরা জীবনেও হুজুর কয় না। মানুষ ছোট হবার আমার খুব ভক্ত, এখন ছোট বাচ্চাকে কিছু ওয়াজ আমার আছে, তো আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ আছে। মনে করেন না যে কারু বাদ দে কারু ওয়াজ, সবার ওয়াজ কোরআনের মধ্যে আছে না নাই? জোরে কেন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই কিন্তু বলে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। আপনি মুসলমান হয়ে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। যত চেষ্টা করেন, যত বড় বড় ডাক্তারের সাথে লাইন দেখুন, মরা লাগবে। কিন্তু আপনি চেষ্টা করলে আপনি আপনার ঈমান বাঁচাবার পারবেন। তা আমরা যেটা বাঁচাবার পারবো সেটার পক্ষে থাকবো, যেটা বাঁচাবার পারবো না তার পিছনে সময় নষ্ট করবো? জীবন তো বাঁচানো যাবে না ভাই, খামাখা এর পিছনে এত দৌড়াই। আর একটু চেষ্টা করলে ঈমান বাঁচানো যাবে। ঈমান বাঁচাতে গেলে মানুষের তৈরি আইন দিয়া, ওই ডক্টর কামালের সংবিধান দিয়া ঈমান বাঁচানো যাবে না। ঈমান বাঁচাতে গেলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে 2 দল হলো, এই ফটকার কাছে ঘরে ঘরে, আপনারাও কাছেন ঘরে ঘরে, আর ওই ছেলে কাছে সংসদে। আমরা এত দল হব না, আমরা একবারে বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। যেরকম ঠিক কিনা? সব জায়গা যদি বলি কোনো জায়গা বাদ থাকলো। এই জন্যে এই স্লোগানটা খুব হিসাব করে দেওয়া লাগে ভাই। জান আমরা ঘরে ঘরে কোরআন পড়ে কি করবো? ওই সব জায়গা কম, তাহলে তার কোনো জ্ঞান দল বাঁচতেছে না।
এখন আওয়ামী লীগ বিএনপি এরা তো সংসদের কোরআনের কথা শুনতে শালারা সব টাকা বিদেশত পাচার করবি, ধরে কোন কথা ঠিক না? ওরা কোরআন চালু হওয়ার চাবি, ওরা কোনো সময় চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। কিন্তু আপনারা মানেন বা না মানেন, আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমি শুধু পাবনার ইসলামপুরে বসে নাই, আমি গোটা বাংলাদেশের 64 জেলা আপনাদের দোয়াজ করতেছি। আগামীতে ওই বাপের দেশ, ভাইয়ের দেশ, ভাবির দেশ, বেটির দেশ আর থাকবে না। আগামীতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে স্লোগানটা একটু সাইজ মতো দেন, যেন এখনই কাজত লাগে। আমাদের স্লোগান যেন দোয়া হিসাবে আল্লাহর কাছে কবুল হয়। কি বলতে পারবেন না? আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আসেন, আল্লাহ রাসূল বললেন তাসদিক বিল জেনান, কলিজার ভিতরে ঈমান। দরকার হলে হযরত বেলালের মতন ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। হযরত বেলালের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাযিল করেছে, শুধুমাত্র বেলালকে উদ্দেশ্য করে, সমস্ত ঈমানদারকে লক্ষ্য করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে রাসূল বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী আমল করতে গেলে যত আমল বাংলাদেশে আছে, আমরা যতগুলা আমল করি তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? আসতে কনকে পারে। আমাকে মুরব্বী বলতে, হুজুর মসজিদের জন্য মসজিদের উন্নয়ন করা লাগবে। আপনারা মসজিদের উন্নয়ন বলতে কি বোঝেন? একতলা ভাঙ্গা দোতলা করা? মসজিদের উন্নয়ন হচ্ছে মুসল্লি কালেকশন। মুসল্লি যদি মসজিদে না থাকে, হাসিনার মতন 560টা মসজিদ মানে কোনো লাভ নেই। এই ফ্যাসিস্ট হাসিনা 560টা মডেল মসজিদ বানালো, একটা তো মুসল্লি নেই। আমাকে এক আওয়ামী লীগ নেতা বলে, হুজুর আপনি কালে হাসিনার বিরুদ্ধে কন, হাসিনা এতগুলো মসজিদ বানালো, তার কি পক্ষে একটা কথা বলবেন না? আমি বললাম, হাসিনা 560টা না 5 লক্ষ মসজিদ বানালেও একটা সওয়াবও পাবে না। তো নেতা বলতে, জোর কেমনে? আমি বললাম, তাহলে শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব মসজিদ বানান না, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নামাজ কায়েমের বিল পাস না করে মসজিদ বানাবা? মসজিদের মধ্যে কুত্তা ঢুকবি, বকরি ঢুকবি, দরকার হলে মুরগিও ঢুকবি। এই জন্যে সবাই একটু মনোযোগ দেয়, চিন্তা ভাবনা করে বলবেন। ঈমানকে রক্ষা করতে গিয়া, ঈমানকে হেফাজত করতে গিয়া, ঈমানকে ঠিক মতো সঠিক জায়গায় রাখার জন্য যত আমল আছে, তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। আপনি বলেন তো, হজ না করলে সে ব্যক্তি কাফের হবে? এরকম কোন হাদিস আছে? কোন আয়াত আছে? যাকাত না দিলে কাফের হবে, রোজা না করলে কাফের হবে, এরকম কোন হাদিস নাই, কোরআনের আয়াত নাই। কিন্তু নামাজ যদি কেউ না পড়ে, আমি 4টা হাদিস করে দেখেন তো বাঁচার কোন রাস্তা আছে কিনা। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মও নেই। 3 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফিরের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। 4 নম্বর হাদিস হলো মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এখন আপনারা বলেন, হুজুর আমার ঈমান আছে, আমি নামাজ না পড়ি, হুজুর আমার ঈমান আছে। এই কথা কোয়া মাত্রই 4টা হাদিস আপনি অস্বীকার করলেন। একটা হাদিস অস্বীকার করা মাত্রই সে কাফের হয়ে গেল। এখন আপনারা বলেন, যার নামাজ নাই তার কি ঈমান আছে? জোরে বলা লাগবে, যার নামাজ নাই তার কি নাই? যাই বলতেছেন, আল্লাহ কে কে বলতেছেন, এই যে মরার আগে বোবা হয়। জোরে কর, নবীর হাদিসের সাথে একমত না দ্বিমত? যার নামাজ নেই তার কি নাই?
আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। একটা হক কথা বলছেন। আমি এরপরে আসতেছি অতাওয়া সবিল হক। সূরা আসরের মধ্যে একটা বিষয় আছে না নাই, অতাওয়া সবিল সবর। এই হকের উপর যখন ওয়াজ করবো ভাই, সেই ফাটাফাটি ওয়াজ। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দিয়ে শোনেন। সর্বসাকুল্যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে 4টা হাদিস বলা হয়েছে, জুম্মার নামাজ সম্পর্কে বলা হয় নাই। কারণ লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, জুমার নামাজ কিন্তু দেয় নাই। নবী যখন কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র গঠন করলেন, মদিনা যখন আল্লাহর কোরআনের রাষ্ট্র হয়ে গেল, তখন আল্লাহ তাআলা জুমার নামাজ দিলে। আপনারা কোন নামাজের গুরুত্ব বেশি দেন, 5 ওয়াক্ত না জুমা? অথচ জুমার নামাজ কিন্তু মেরাজের নামাজ না, জুমার নামাজ কিন্তু মেরাজের নামাজ না। এখানে যে 4টা হাদিস বলা হয়েছে, মেরাজের নামাজ সম্পর্কে বলা হয়েছে। রাসূল মেরাজের যে নামাজগুলো পাচ্ছে সেই নামাজ সম্পর্কে এই 4টা হাদিস। জুমার নামাজ না পড়লে কাফের হবে না, কিন্তু জোহরের নামাজ না পড়লে কাফের। এখন আপনারা কোন তালত আছেন? মসজিদ দোতলা করতেছেন, কেন ভাই খবর কি? এত মুসল্লি হুজুর আটে না, এই জন্য দোতলা করতেছি। ফজরের খবর কি? হুজুর যে শীত পড়ছে, ফজরে এক কাতারে হয় না। তো জোহরের খবর কি? বলে হাট বাজারে গেছে। আসরের খবর কি? হাটের থেকে আসে জিনিসপত্রের দাম বেশি, হিসাব করতেছে। মাগরিবের খবর কি? বুঝতেছেন না হুজুর, ব্যস্ত আছে। এসার খবর কি? ফজর যা এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো 9 কাতার এক কাতারই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা। সবের শেষে আসে আগে যায়, ওরা কিন্তু মুসল্লি না। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নামে ঠাট্টাকারী, এরা নামাজ পড়তে আসে না, সবার শেষে আসে আগে যায়, নামাজীদের মন ভাঙবার আসে। জোরে কোন কথা ঠিক কি না? ওদের জন্য দোতলা করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামিলুস সালিহার মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল ফাতেমার সামনে দাঁড়ায় আছে। ফাতেমা বলতেছেন বাবা আপনি মনে হয় আমাকে কিছু বলবেন। রাসূল বলে ফাতেমা মনে কষ্ট নিও না, আজকে তোমাকে আমার কঠিন কথা বলতে হবে। বাবা হিসাবে মেয়ের কাছে এত কঠিন কথা কোনো বাবা বলতে পারে না, কিন্তু আমি যে বাবা না, আমি হলাম আল্লাহর নবী। ফাতেমা বলতেছে তাহলে আপনি কি বলবেন ওগো আল্লাহর নবী? রাসূল বলেন ফাতেমা তুমি কোনো সময় যেন মনে করো না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা কান্দারে বলে বাবা আমি তো মনে করেছিলাম আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ জান্নাত দেবে। রাসূল বলে ফাতেমা রে জান্নাতে যদি যাওয়ার চাও না, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা চুম করছে, কি রে নবীর বেটি হয়ে লাভ নাই? রাসূল বললেন ফাতেমা জান্নাতে যদি যাওয়ার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন বাবা আমল যদি করাই লাগে তাহলে কোন আমলের গুরুত্ব বেশি? রাসূল বললেন মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে তোর নামাজ রোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এখন মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে কর না কেন? আপনাদের ইসলামপুরের মা বোনদের পর্দার খবর কি? রে বকুল ভাই কি খবর? পর্দা পর্দা আছে তো? আমার মা বোনের যারা পর্দার অন্তর আছে ওদেরকে কোনো দোষ নাই। কি কথা দেখছেন? আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবারা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল কয় নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না।
তাহলে এখন মেয়েরা যদি পর্দা না থাকে দোষ কি মেয়েদের না মরদের? কি বিপদ বাড়ে, আমরা কোন দিকে যাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 3 নম্বর হলো নামাজ পড়া, আর 4 নম্বর হলো রমজান মাসে রোজা করা। 1 নম্বরের নাম কি? সবাই বলেন 1 নম্বরের নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়ে দিল, বলতেছে, বাবা, আজ থেকে আপনার মেয়ে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। আজ থেকে আপনার মেয়ে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। রাসূল বলেন, আল্লাহ, আমার মেয়ে নিজেই বলতেছে পর্দার মধ্যে ঢুকে গেলাম, আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নিও। আপনারা বলেন তো, যে মেয়ে পর্দার ভিতরে থাকে সেই বাড়িতে রহমত বরকত কম হয় না বেশি হয়? সেই মেয়েটার চাহিদা কম হয় না বেশি হয়? বেশি হয়, চাহিদা বেশি। বেপর্দা মেয়েরাই তো মার্কেটে গিয়ে দেখে শুনে কিনবার চায়, আর পর্দা নিশে মেয়েরা কি কয়, আপনি যা দিবেন তাই, আপনি যা দিবেন তাই। কারণ রাসূল বলেছেন, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা হারাম। তাহলে আপনি যা কিনে দিবেন, কারণ আপনি ছাড়া তো আমার দেখার কেউ নেই, আপনি যা কিনবেন আলহামদুলিল্লাহ। আর বেপর্দারা কি কয়, আমার জিনিস আমি কিনবো, নিজেই মার্কেট করবার যায়। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কার জন্য আয়াত নাযিল হয়েছে জানেন? এই আয়াতটা আল্লাহ তাআলা ফাতেমার সৌজন্যে নাযিল করেছে। জোরে করে সুবহানাল্লাহ। রাসূল একদিন বলেন, আলী রে, আলী, ফাতেমা কি করতেছে? হুজুর, আপনার মেয়ে, আপনি খুঁজলেন। আল্লাহ পাক আমাকে একটা খোঁজ দিল। আলী বলতেছে, হুজুর কি খোঁজ দিল? বলে, ফাতেমার ব্যাপারে আল্লাহ পাক আমাকে একটা খোঁজ দিল, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহ আমারে খোঁজ দিল, আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বাবা রে, আলীর তো সেই খুশি, আমার বউ যদি জান্নাতি নারীদের নেত্রী হয়। কি মনে করতেছেন? তুইয়া মুয়া বউ। ওয়াজেদ সাহেব, ওয়াজেদ মিয়া, ডক্টর ওয়াজেদ মিয়া জাফরুল ইসলামের কাছে যা কান দিচ্ছে, গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলাম। ভাই কান্দেন কেন? বলে, আমার একটা চাকরি দরকার ভাই, চাকরি। তো বলে, আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আপনার চাকরি করা লাগবে। ওয়াজেদ মিয়ার সেই কান্না, ভাই রে, এই মেয়া যেদিন থেকে প্রধানমন্ত্রী হতে বা সেদিন থেকে আমার উপর আল্লাহর জাহান্নাম শুরু হচ্ছে, তুই একটা চাকরি দিব কেন? জাফরুল ইসলাম বলল, এই মেয়েটা বাংলাদেশের মানুষকে কি করে শান্তি দিবে, যে তার স্বামীকে শান্তি দেবার পারে না, যার ঘরে শান্তি নাই, সে কোনোদিন বাংলার মানুষকে শান্তি দিবার পারে না। ধরে কোন কথা ঠিক না? কি মনে করতেছেন হাসিনা বাংলাদেশে শান্তি দেওয়ার জন্যই ছিল? আর বাবা যারা খুন করছে তাদের খুনির হত্যার প্রতিশোধ নেওয়া, আর ভারতের সঙ্গে লিয়াজো করে বাংলাদেশ থেকে ইসলামকে দূরীভূত করে হিন্দুর রাম রাজত্ব কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বোঝেননি, আমরা বলবার গেল আপনারা বলবার দেন। আপনারা বলেন তো, শেখ মুজিব কি জাতির পিতা না জুতার পিতা? কেন কন্ত? কেন আপনাদের বয়স তো কম, আপনারা কি বোঝেন? ইয়ং জেনারেশন 15.5 বছর কি বুঝালো আর আপনারা কি বুঝলেন? আমি জানি নিরাপত্তার জন্য শেখ মুজিব পাকিস্তানে গিয়ে যুদ্ধ পর্যন্ত থাকছে, আর ছেলে মেয়ে সব ভারতে পাঠিয়ে দিচ্ছে। আর যুদ্ধের স্বাধীনতা ঘোষণা করলেন শহীদ জিয়া, মাঠে ময়দানে যুদ্ধ করলেন। বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন পাকিস্তান থেকে সে যখন বিমানে নামলো, তখন কতগুলো চামচা গলাত মারা দেখে, আপনি আমাকে জাতির পিতা রে শালা। মুসলমানের বাচ্চারা একটাবার আল্লাহর কোরআনের দিকে তোমরা তাকালে না। আল্লাহর কোরআন যেখানে বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন,
বুঝা দিছে। 72 সালে সংবিধান পরিবর্তন করলো, 73 সালে বাকশাল কায়েম করলো। বাকশাল মানে কোনো রাজনীতি চলবি না, একটাই চলবি। আগে আওয়ামী মুসলিম লীগ ছিল, মুসলিম বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ বলল। লীগ করে একদলীয় শাসন যখন চালু করবি, তখন বাংলাদেশের বীর কতকগুলা আর্মি সৈন্য দেখলো আমাদের দেশকে একদলীয় করা যাবে না। 75 সালের স্পট পরিবর্তন হলো। জানেন কিছু? আজকে জানেন? সূরা আসরের মাধ্যমে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা কেমন পর্দানিশী, আর পর্দানিশী নারী যখন কোন স্বামীর ঘরে থাকে, ওই ঘরে আল্লাহর কেমন রহমত বরকত হয় আমাদের একটু জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। এই ঘোষণা যখন গোটা মদিনা হয়ে গেল, ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী। মেয়েদের মনে বড় আশা, ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী কেমনে হলো, তার কাছে গিয়ে একটু আমাদের জানতে হবে। কতকগুলো বিদুষী নারী ফাতেমার দরজায় গিয়ে ভিড় করলেন, ফাতেমার কাছে যাবেন, কিন্তু বাড়ির দরজা বন্ধ দেখে এখন মেয়েরা দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চার সামনে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন কাছে ডেকে বললেন, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারলো হোসাইন ইবনে আলী এইটাই হলো ফাতেমার কলিজার টুকরা সন্তান। বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি একটু কষ্ট করে তোমার মায়ের কাছে গিয়া তোমার মাকে বলো অনেকগুলো মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, তোমার মা যদি আমাদের জন্য দরজা খুলে দেয় তাহলে আজকে খাতুনে জান্নাতের সঙ্গে আমাদের দেখা হবে। হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আপনাদের কোনো টেনশন নাই। এক দৌড়ে মায়ের ঘরের দরজায়, কারণ ফাতেমার যে ঘরে থাকে সেই ঘরটা প্রথম ঘর না। ইমাম গাজ্জালি বলেছেন মেয়েদেরকে যদি পর্দার মধ্যে রাখতে চাও তাহলে মেয়েদেরকে গোপন ঘরে রাখতে হবে। মেয়েদেরকে এমন একটা ঘরের মধ্যে রাখবা যে ঘরে পাইকারি হারে সব মানুষ ঢুকতে পারবে না। ইমাম গাজ্জালি বলেছেন মেয়েদেরা পর্দার মধ্যে থাকলে তাদের ঘরটা কবরের মতন করতে হবে। সমস্ত ছাত্র বলে হুজুর এমন কঠিন কথা কেন বলতেছেন, মেয়েরা কি জীবিত অবস্থায় কবরের মধ্যে থাকবে? ইমাম গাজ্জালি বললেন এখানে কবর মানে কবর না, একটা মেয়ে মানুষ মারা গেলে যে মানুষ তাকে ধরে কবরের মধ্যে নেওয়ার পারবে সেই সকল পুরুষেরা কেবলমাত্র মেয়েদের ঘরের মধ্যে ঢুকতে পারবে। এখন আপনারা বলেন আপনাদের এলাকার কোনো মেয়ে মানুষ যখন মারা যায় ওই মেয়ে মানুষও কারা কারা ধরে কবরের মধ্যে নামায়? কোনো দুলা ভাই যদি কয় আমার আদরের শালী মারা গেছে আমি একটু কবরে নামাবার চাই, আপনার নামাবার দিবেন? আপনার দিবেন? জীবন থাকতে লয় আমার আদরের শালী, কিসের আদরের শালী? দুলা ভাই শালীর লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে হাসতেছে, একজনকে হাসিস কেন? জেতা অবস্থায় জোর করে আমার হাতের থেকে 500 টাকা কেড়ে নিছে, আমি দিবার চাইনি, হাতত কামড় দিছে। তো বাঁচিয়া থাকতে আমার হাতের মধ্যে টাকা নেওয়া জায়েজ আছে, আর মরে গেলে স্পর্শ করা জায়েজ নাই। তখন একজন হুজুর বলতেছে বাংলাদেশে মরে গেলেই হারাম হয়। যে দেশে পর্দার আইন নাই সেই দেশে মেয়েরা মরার পরে পর্দা হয়, 5 কাপড় দেয়, এমনকি খাটনি চাদর দিয়ে ঢাকা থই। জোরে কোন কথা ঠিক কি না? ফেরেশতারা বলে আল্লাহ এই মেয়ে যখন জেতায় ছিল গোটা ইসলামপুর ঘুরিছে, এ পাড়ার সবাই অক্সিনে, তো মরার পরে খাটনিও ঢাকা দিতে, কারণ কি? আল্লাহ বলতেছে ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে পর্দা করে না কিন্তু মরার পরে করে। আপনার বলেন তো পর্দা কি মরার পরে না জীবিত অবস্থায়? সবাই একটু বলবেন। ও আমিরুস সালেহার উপর আজ করতেছি, পুরুষের 1 নম্বর হলো নামাজ আর নারীদের 1 নম্বর হলো পর্দা। এই পর্দার বিষয়টা আমাদের না জানলে আমাদের ভালো সন্তান সামনে আমরা পাবো না। আমরা চাই আগামীতে মায়ের পেট থেকে যে সন্তান আসবে আসার পরই ফিলিস্তিনের মতন যেন তারা অন্যায়ের বিরুদ্ধে মুজাহিদ হিসাবে জন্ম নেয়। আপনার বলেন তো ফিলিস্তিনের মায়েরা যে সন্তানগুলো জন্ম দিচ্ছে, জন্ম দিয়ে তারা কি বলতেছে যে পৃথিবীর সমস্ত মায়েরা সন্তানের জন্ম দেয় আর আমরা একটা মুজাহিদের জন্ম দিই, জোরে কোন মারহাবা। আর আমাদের বাংলাদেশের মায়েরা কি জন্ম দিচ্ছিল? মেলার মধ্যে ঘুরে কোরআনের মাহফিলে বসে না। আমরা চাই না এরকম বেজাত সামনে জন্ম নিক।
আমরা সকলে চাই ইসলাম আদর্শের একজন কর্মী মায়ের পেট থেকে জন্ম নেবে, কারণ মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন কথা ঠিক কি? আব্দুল কাদের জিলানী এত ভালো কেন হচ্ছে জানেন? মা ভালো। হোসাইন এত ভালো কেন? ফাতেমা ভালো। ইয়াজিদ এত খারাপ কেন? আর মাও খারাপ। ইয়াজিদ খারাপ হওয়ার পেছনে আর মাও খারাপ। বাপ ভালো, এইদের বাপ হলো কাতিব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু। এ তো মাও, এদের মায়ের নাম কি? সাইবার বেটা, সাইবা, লাইসা বিনতে সাইবা। এইদের মায়ের নাম হলো লাইসা। মা বিয়ার আগেও এইদের মায়ের বিয়া হয়েছিল 5 জায়গাত। কয় জায়গাত? 5 জায়গাত বিয়া হচ্ছে, কোনো স্বামী সংসার করেনি। তখন সাইবা এসে আবু সুফিয়ানের কাছে কাঁদতেছে, ভাই রে আমার মেয়ে কিলে তো খুব বিপদে আছি, তোর বেটার সাথে আমার মেয়েটার বিয়ে দেই, বিনিময়ে তোকে আমি এত টাকা দেবো। টাকার লোভে আবু সুফিয়ান হযরত মুআবিয়ার সাথে ওই লাইসা বিনতে সাইবার বিয়ে দিল। আর স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে মালটা বাড়ালো তার নাম হলো ইয়াজিদ। আপনারা বলেন তো, হোসাইন আর ইয়াজিদ দুইজনকে এক? কথা কন না কেন? দুইজনকে এক? আমাদের বাংলাদেশে ইয়াজিদের জন্ম না হোক, হোসাইনের জন্ম হোক। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। হোসাইন দৌড়ে গিয়ে মায়ের ঘরের দরজায়, যে ঘর টপকে হোসাইন মায়ের ঘরের দরজা গেছে, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হোসাইন দৌড়ে গিয়ে কার ঘরত? মনে নেই, ফাতেমার ঘরের দরজা, মায়ের ঘরের দরজা। হযরত আলী কোরআন শরীফ পড়তে পড়তে সঙ্গে সঙ্গে কোরআন, এই হোসেন কি রে, তুই না বাহিরে খেলাধুলা করতেছিলি, খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ মায়ের সাথে দেখা করবে, সেই মেয়েরা আমাকে একটু কইলো